দুঃখ কিংবা সুখ, আনন্দ কিংবা বেদনা, আল্লাহরে ছেড়ে যাবে কোথায়? তোমরা আল্লাহরে ছেড়ে দিলা কেন? প্রিয় ভাই বলো, তোমরা যারা নামাজ পড়ো না, এই নাফরমান, তোমরা আল্লাহকে সেজদা দাও না কেন? মুসলমানের ঘরে এত নিকৃষ্ট সন্তান হইলা কেন? মুসলমানের ঘরে জন্ম নিয়া পবিত্র মার 2 বছর দুধ পান কইরা এমন নিকৃষ্ট সন্তান হলি কেন যে আল্লাহরে সেজদা দেস না? বেটা, তোর মতো বেয়াদব বেটা কে হইতে পারে? আসমানের নিচে জমিনের উপরে কুত্তাও তো এত বড় বেয়াদব না, শুকরও তো এত বড় বেয়াদব না, কোন জন্তু জানোয়ার এত বড় বেয়াদব না। বেনামাজি যত বড় বেয়াদব, বেনামাজির চাইতে বেয়াদব কোন সৃষ্টি নেই, কোন শুকরও না, কুকুরও না। বেনামাজি অকৃতজ্ঞ, বেনামাজি কি না শুকর, নিমক খারাপ। বেনামাজির নিমক খারাপ। নিমক হারাম কি বুঝেন? মানুষ লবণের জন্য খোঁটা দেয়, নিমক হারাম কয় লবণের খোঁটা। যে কাউরে কদ্দুর লবণ দিছে মানে সামান্য সহযোগিতা করছে, এই লোক কোনোদিন যদি চোখ ফিরে এলায় তাহলে তাই একটা নিমক হারাম। নিমক মানে নুন, লবণের কৃতজ্ঞতা। দুনিয়ার মানুষ অকৃতজ্ঞকে পছন্দ করে। তে একটা নিমক হারাম, তে একটা মানুষের জাত। তে আমার অংশ 3টা বছর তারে আমি সুখে দুঃখে বিপদে আপদে তার পাশে আমি ছিলাম, আর তে অন আমার ছিল। মানুষ বলে না তুই একটা মানুষের জাত না বেটা, তুই নিমক হারাম বেটা। অকৃতজ্ঞকে মানুষ মানুষ মনে করে না। কথা বলেন না? এই পৃথিবীতে এবার আসেন, এই পৃথিবীতে কৃতজ্ঞ প্রাণী একের যেই কোনো গবেষক, যেই কোনো মানুষকে যদি বলেন যে কৃতজ্ঞ একটি প্রাণীর উদাহরণ দেন, চতুষ্পদ জন্তুর মধ্যে কৃতজ্ঞ প্রাণী কোনটা? কুকুর। কৃতজ্ঞ প্রাণী কে? কুকুর। কুকুর একটি কৃতজ্ঞ প্রাণী, কুকুর একটি প্রভুভক্ত বাণী। আমরা ছোটবেলার রচনার মধ্যেও পড়ছি, লেখার মধ্যে। কুকুর কৃতজ্ঞ প্রাণী। 8-10 টুকরা হাড্ডি যেই বাড়িতে খাইছে, হাড্ডিটার মধ্যে কুকুর গোস্ত নাই, সুইয়া সাবাইয়া আলাই তুইছে, এমন হাড্ডি। এইটুকু হাড্ডির মধ্যে একটা কুকুর। কথাটা বুঝেন ছেলেরা, বা তোমরা বুঝো বাপ, আমরা চেষ্টা করি, আমরা হৃদয় দিয়া বলি বাপ। একটা কুকুর 8-10 টুকরা হাড্ডি যে বাড়িতে খায়,